হ্যাঁ, আপনারা দেখছেন আরা ট্রেনিং সেন্টার। এখানে আপনার একটা ডবল ডোর ফ্রিজের নন ইনভার্টার ক্লাস চলছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে কিছু জিজ্ঞাসাবাদ থাকছে ছেলেদেরকে কিভাবে কি শিখছে না শিখছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ডবল ডোর ফ্রিজটা পুরো খুলেছি এবং সেটা দেখানো হচ্ছে। বলো দেখি ত্রিদেব, ওটা যেটা খুলেছো ওই হাতে ধরে আছে ওটা কি? এটা ডবল ডোর ফ্রিজের ইভাপোরেটরে, নন ইনভার্টার ইভাপোরেটর। হ্যাঁ বেশ, এটা নন ইনভার্টার ডবল ডোর ফ্রিজে কি কি থাকে? এটা যেমন আছে, এটা একটা অ্যাকুমুলেশন, এটা হচ্ছে সাকশন লাইন, যেটা হচ্ছে এটা অ্যাকুমুলেশন, এটা ডিসচার্জ লাইন, এটা আছে টাইমার। টাইমারের কাজ কি? টাইমারের কাজ হলো যে এই টাইমারটা ফ্রিজে কতক্ষণ চলবে বা মেনটেন, টাইমারটাকে ঠিক করা হচ্ছে। যে ডিফ্রোস্টটা করা হবে যখন বরফটা অধিক হয়ে গেলে সেটাকে গলানো, বা ফ্যানটা কতক্ষণ চলবে এই জিনিসটাকে মেনটেন করা হয়। পুরো টাইমটাকে পুরো ফ্রিজের টাইমটাকে মেনটেন করা হয় এটার মাধ্যমে। হ্যাঁ বেশ, ঠিক আছে। আর কি কি থাকে? আচ্ছা, এটা হলো বায়োমেটাল। বায়োমেটারের কাজ কি বল? বায়োমেটালের কাজ হলো যে বরফটাকে গলানো। বরফটাকে গলানো কখন গলাবে, কে করবে, কে বলবে? টাইমার থেকে যখন যাবে তখন তারপরে বায়োমেটাল এটাই বেশ বায়োমেটাল। হ্যাঁ বেশ, বায়োমেটাল হলো। আর হ্যাঁ, এটা একটা সেন্সরটা কোথায় থাকে? সেন্সরটা কোন ফ্রিজে থাকে? সেন্সরটা ইনভার্টারের ক্ষেত্রে থাকবে। তাহলে আমরা একটা ইনভার্টার ফ্রিজে কিন্তু নন ইনভার্টারের কথাবার্তা বলছি, তাই তো? নন ইনভার্টার কি কি থাকে আর ইনভার্টার কি কি থাকে সেটা নিয়ে কথা বলতে পার্থক্য একটা আছে। এটার মধ্যে কি আছে আর কি থাকে? আর বরফটা যে গলবে সেটা কে গলাবে? বরফটা গলাবে হচ্ছে থার্মোস হিটার। হ্যাঁ, ডিফ্রস্ট হিটার, সে ওখানে অন হবে তারপরে গলবে, এটা গলবে। এইটা হচ্ছে সিস্টেম। বেশ, এখানে ফ্যানটা কোথায় থাকে? ফ্যানটা কাজ কি? ফ্যানটা দেখাও দিয়ে একবার। এটা হচ্ছে ফ্যানটা, তাই তো? এবং মনে করো এটা ইনভার্টার, সেখানে এটা কিভাবে চেক করবো ফ্যানটা ভালো কি খারাপ? ইনভার্টার কত কোন ভোল্টেজে চেক করবো? ডিসি না, ইনভার্টার হলে ডিসি না, ইনভার্টার হলে ডিসি তে ইনভার্টার চেক করা যাবে না। কিসে চেক করবো বলো, কে বলতে পারবে? 220 নন ইনভার্টার 220 ভোল্টে আছে, বেশিরভাগ ওটা এসি তে হয়, ডাইরেক্ট 220 তে চেক করবো। আর যেটা এটা ইনভার্টার হয় তাহলে মাল্টিমিটার হোক বা কিলোমিটার যাই হোক আমি চেক করবো। বেশ, এটা যদি খারাপ হয়, ধরো একটা কাস্টমার বাড়ি গেছে, তো সেখানে ডবল ডোর ফ্রিজ পেয়েছো, দিয়ে কাস্টমার বলেছে উপরে ঠান্ডা হচ্ছে, বিশাল বরফ হচ্ছে, নিচে ঠান্ডা হচ্ছে না, তো সেটা কি কি চেক করবে? ফ্যানটা চেক করবো। বা ফ্যানটা তোমার বলো ভালোই আছে, তাহলে কি চেক করবো? সুইচটা আছে, একটা সুইচ থাকে, তো ওই সুইচটা যদি ওটা কি করলে কি হবে বলো তো? এটা দেখাও, রিসিভিতে ভালো জিনিসটা দেখাও, ক্যামেরাতে ভালো জিনিসটা দেখাও। হ্যাঁ, এরকম থাকে। মিনিতে করে রাখলে তাহলে নিচে উপর দুটোই ঠান্ডা হবে। হ্যাঁ, আর নরমালি করলে একটু ঠান্ডা হবে। হ্যাঁ, বা আর ডিপ ফ্রিজ করে নিচে ঠান্ডা হবে না, উপরেই ঠান্ডা থাকবে। উপরে ঠান্ডা পাবে। বাহ বাহ, খুব সুন্দর জিনিসটা। তোমরা জিনিসটা বোঝানো যাবে, এইভাবে দেখা যাচ্ছে ডিপ করা আছে। এটা যদি মনে করো এটা ইনভার্টার রয়েছে, যদি এটা নন ইনভার্টার থাকে তাহলে ওখানে কি থাকবে? এরকম একটা সুইচের মতো একটা থাকবে, সেটা কি থাকবে? সেটা ভালো একটা প্রশ্ন বলেছে। হ্যাঁ, নন ইনভার্টার এরকম থাকে, এরকম ঘোরানো জিনিসটা আছে, এখানে তো কোনো সুইচ নেই বা কারেন্টের কিছু ব্যাপার রয়েছে নেই, তো এটা ধরো যেটা নন ইনভার্টার ফ্রিজ, তাহলে ওইরকম এক জায়গায় একটা সুইচের মতো থাকবে, সেটা কি জিনিসটা? কি ডিফ্রস্ট জিনিসটা কি? যন্ত্রটা কি? থার্মোস্টেট। ঠিক। তাহলে তোমার যদি কোনো ইনভার্টার ফ্রিজে যাও, সেখানে কি থার্মোস্টেট পাবে? না, পাবে? ইনভার্টার ফ্রিজে থাকবে না, নন ইনভার্টারে একদম ভেরি গুড। পিসিবি পাবে, ইনভার্টারে পিসিবি থাকবে। বাবা, খুব সুন্দর তোমরা শিখছো, জিনিসটা বুঝছো। বেশ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভালো কিছু শেখানো হচ্ছে, হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করানো হচ্ছে। আপনারা আরা ট্রেনিং সেন্টারে আসুন এবং কাজগুলো শিখুন এবং নিজে একটা ভালো কেরিয়ার তৈরি করুন। এখন আমরা অ্যাডমিশন চলছে, আমরা যোগাযোগ করলে আপনার এই নাম্বারে আমরা ফোন করতে পারেন 8968033406। ধন্যবাদ।